হ্যালো বন্ধুরা, আজকে একদম অন্যরকম করে ভিডিওটা করছি। তোমরা সবাই দেখতে পাচ্ছ, নিচে ছবি আসছে বা ভিডিও আসছে। আজকে যে কথাগুলো বলছি সেটা হচ্ছে নারী। এটা কিন্তু একটা আবেগ আমাদের সবার মধ্যে। নারী শব্দটা ছোট হলেও আমরা কিন্তু এটাকে নিয়ে বাঁচি, এটাকে নিয়ে আমরা বাঁচতে চাই। আসছি সে কথায় পরে। কালকে ছিল আমাদের পাড়ার কিটি, মানে আমরা যখন বন্ধুবান্ধবরা মিলে সবাই যখন কিটি করছি, তখন অসমবয়সী কিছু মানুষকে সাথে নিয়ে আমরা কিন্তু পাড়ারও একটা কিটি করছি। ওটার যে কী মজা, কী আনন্দ। আরও কথায় আসছি, আগে মেনুগুলো দেখে নিই। প্রথমেই চলে এসেছিল চপ, এটা কিন্তু ফিশ চপ ছিল, অসাধারণ সুন্দর, একদম দোকানের মতো বানিয়েছিল। তারপর চলে এলো নান। নানের সাথে আমরা কি খাবো? চানা মশালা। চানা মশালাটা ভীষণ সুন্দর, মানে এক একটা স্বাদ এক্সে বার্কার এক। তার সাথে ছিল স্যালাড। যাই হোক, এইসবের মধ্যে আরও কথা বলতে হয়, যখন অনেক মানুষ কাজের মাধ্যমে থাকে বা কাজের জগতে থাকে, তারা কিন্তু যখন রিটায়ার করে যায়, অনেকটা সময় তারা পায়, কী করবে ভেবে পায় না। মেয়েরা বড় হয়ে গেছে, ছেলেরা বড় হয়ে গেছে, পড়াশোনা শেষ করে তারা নিজেদের কর্মস্থলে রয়েছে, তাদের নিজেদের আলাদা জগৎ আছে। তখন কিছু মানুষ আমরা ঠিক করি, একসাথে অন্তত মাসে একটা দিন করে আমরা সবাই দেখা করব, খুব আনন্দ করব, খুব মজা করব। কালকে ওই রকম আমাদের একটা দিন ছিল, সবাই মিলে খুব আনন্দ করেছি। অনেক মানুষ, ষাটোর্ধ্ব মানুষও আমাদের সাথে রয়েছে, যারা শুধুমাত্র খাওয়ার জন্য নয় বা আনন্দ করার জন্য নয়, বাঁচতে আসে। একটা দিন প্রত্যেকে এটা বলে, এটার জন্য আমরা বাঁচতে শিখেছি। সত্যি অনেক বড় প্রাপ্তি আমাদের কাছে এইভাবে যে আমরা সবাইকে জুড়ে আছি। এখন দেখা যায় খুব কম মানুষের সাথেই যোগাযোগ থাকে আমাদের, কিন্তু এই যে এই মাধ্যমটা, একটা তো মাধ্যম চাই যোগাযোগ করার জন্য, সেই মাধ্যমটা কিন্তু। যাই হোক, এরপরে চলে এলো রাইস, মানে ফ্রাইড রাইস, অনেক সবজি দিয়ে, গাজর, ক্যাপসিকাম, বিনস, সব সবজি দিয়ে, কাজু কিশমিশ দিয়ে অসাধারণ সে রাইস বানিয়েছিল, ফ্রাইড রাইস। কালকে ছিল দীপার কিটি। দীপা আমাদের ঠিক পাশের বাড়িতেই থাকে, ও বানিয়েছিল, সব নিজের হাতে বানিয়েছিল। চিলি চিকেন ছিল তার সাথে, চিলি চিকেন একটু নিয়ে নিলাম, কেন রাইসটা খেতে হবে। আবার আসি আমাদের আনন্দের প্রসঙ্গে। বাস অনেকে না কুচু করে, কিটি করে এরা, কিন্তু কোনোটাই খারাপ নয়। এই যে বাঁচতে পারছি, অক্সিজেন নিতে পারছি, কিছু কিছু মানুষ তো এমনও বলে এটার জন্য যেন জীবন ফিরে পেলাম আমরা। এটা যে আমাদের কাছে কত বড় প্রাপ্তি। আমরা শুরু করেছি পাড়া থেকে, সবার মধ্যেই ভালোবাসাটুকু থাকুক। মহিলারা মিলে কোনো কিছু খারাপ কিছু নয়, সব কিছুই একটা আনন্দের মাধ্যমে যথেষ্ট আনন্দ মজা আমরা করি। ওই যে বললাম, প্রাণ ভরে আমরা অক্সিজেনটা নিই। তার জন্য কোনো বড় হোটেলের প্রয়োজন নেই, কোনো বড় জায়গার প্রয়োজন নেই। ছাতেই আমরা চাদর পেতে আনন্দ করলাম, খেলাধুলা করলাম, তারপরে খাওয়া। তার সাথে সাথে এখানে রয়েছে আমাদের সান্ত্বনা, রয়েছে দীপা, রয়েছে টুসি, রয়েছে ইভুদি, রয়েছে মৌ, রয়েছে শুক্লাদি, আমি আছি, আমাকে এখনই দেখতে পাচ্ছে, কালকে আর দেখানো হয়নি, রয়েছে রূপাদি, আর উষাদি কালকে আসেনি, পম্পিদি, শোভা, মানে বিভিন্ন জায়গা থেকে কিন্তু সবাই এসে আমরা একসাথে মিলিত হই। তারপরে ডিমও করেছে, আবার অনেকে ভাত করেছে, অনেকে আবার ভাতটা পছন্দ করে বলে সাদা ভাত, আবার ডিম, তার সাথে চাটনি, আর পাঁপড় হয়নি বলে তার সে কি আফসোস। যাই হোক, পাঁপড়টা বাদ, মিষ্টি। এত যে আনন্দ করলাম, এত যে মজা করলাম, এই দিনটা কিন্তু আবার ফিরে আসবে নেক্সট মান্থে, পরের মাসে শুক্লাদির কিটি আছে। আমি আবার পুরো রাইসটা খেতেও পারলাম না, এত খাবারের আয়োজন আর এত টেস্ট, ছাড়তেও খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই। যাই হোক, এইভাবে আমার মনে হয় প্রত্যেকেরই বাঁচার একটা মাধ্যম থাকা উচিত। আমরা কিন্তু এই মাধ্যমটা খুঁজে পেয়েছি। কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই জানাবে। চলো, বাই।